ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স রুম। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে জেনার ডায়োড। সো লেটস স্টার্ট। জেনার ডায়োড। এবার জেনার ডায়োড কি জিনিসটা প্রথমে জেনে নিই। যে আমরা যে আগের ভিডিওতে আমরা কি আলোচনা করেছি, ডায়োড নিয়ে আলোচনা করেছি, সিম্পল ডায়োড। সো পিএন ডায়োড জাংশন ডায়োড নিয়ে আমরা আলোচনা করেছি। কি হয়, পিএন জাংশন ডায়োডকে আমরা যদি বিপরীত বায়াসে রাখি, তাহলে আমাদের যে সংখ্যালঘু বাহকগুলো আছে অর্থাৎ ইলেকট্রন ও হোলের একটা প্রবাহ, খুব সামান্য একটা প্রবাহ থেকে যায়। তার জন্য আমরা খুব অল্প পরিমাণে একটা কারেন্ট পেয়ে থাকি, অর্থাৎ প্রবাহ পেয়ে থাকি। এই যে প্রবাহটা পাই, এটা কোনো বিপরীত বায়াসের ভোল্টেজের ওপর কিন্তু নির্ভর করে না, ঠিক আছে। এই বিপরীত বায়াস ভোল্টেজ যদি একটা নির্দিষ্ট মানে নিয়ে যাওয়া যায়, তাহলে দেখা যাবে কি যে প্রবাহ মাত্রাটা হট করে অতিরিক্ত বেড়ে যাচ্ছে। এই যে ঘটনাটা ঘটছে, এটা অর্ধপরিবাহী ডায়োডের বৈকল্য বা ব্রেকডাউন বলা হয়ে থাকে, ঠিক আছে। এই বৈকল্য বা ব্রেকডাউনের ফলে কি হয় যে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হতে থাকে। সো তাপ উৎপন্ন হলে কি হবে, যে নর্মাল ডায়োডগুলো আছে সেগুলো পুড়ে যায়। এবার এই নর্মাল ডায়োডগুলো আছে সেগুলো পুড়ে যাওয়ার জন্য নষ্ট হয়ে যাচ্ছে। এইবার কি করা হচ্ছে যে এই তাপটাকে সহ্য করতে পারে এমন কোনো ডায়োড নিয়ে আসতে হবে। যেই ডায়োডটিকে কাজে লাগানো হয় সেই ডায়োডটিকে আমরা জেনার ডায়োড নামে পরিচিত করে হয়ে থাকি, ওটাকে জেনার ডায়োড বলা হয়ে থাকে। যেই তাপটা সহ্য করতে পারবে এবং ভালোভাবে কাজ করতে পারবে, যাতে পুড়ে না যায়। হলো, এবার জেনার ডায়োডে হলো। এবার জেনার ডায়োডে যেটা বর্তনী চিত্র আমরা প্রথমে দেখে নিই। বর্তনী চিত্র কি, নর্মাল ডায়োডের মতো হলো। এইখানে শুধু তোমার চিহ্নটা তোমার আগে এইখানটাকে শুধু আলাদা, এইটা পি, এটা এন, এইটাকে আমরা বলবো জেনার ডায়োড। হলো, এইটাকে আমরা বলবো জেনার ডায়োড, ঠিক আছে। এইবার আমরা দেখব যে কেন হচ্ছে এই জেনার ডায়োডের এটা হট করে কেন বেড়ে যাচ্ছে, হ্যাঁ, প্রবাহ মাত্রাটা বেড়ে যাচ্ছে কেন। এর পেছনে কিছু কারণ আছে, সেগুলো দেখি। এবার দেখবো যে ডায়োডের বিপরীত বায়াসে যখন রাখছি, বিপরীত বায়াসে যখন উচ্চ মানে পৌঁছাচ্ছে, তখন কি হচ্ছে, সংখ্যালঘু যে ইলেকট্রন ও হোলগুলো আছে না, সেগুলো অনেক উচ্চ গতি লাভ করছে। উচ্চ গতি লাভ করার ফলে কি হলো, তাদের গতিশক্তি অনেক বেড়ে গেছে এবং তারা ওই নিঃশেষিত অঞ্চল পেরিয়ে কি হচ্ছে, নিঃশেষিত অঞ্চল পেরিয়ে যাচ্ছে এবং যে অংশে পি এবং এন অংশে যেই সমযোজী বন্ধনগুলো আছে, অর্থাৎ একটা অণু অন্যর সঙ্গে যে সমযোজী বন্ধন গঠন করেছে, সেই বন্ধনগুলিকে ভেঙে ফেলছে। তার ফলে কি হচ্ছে, ইলেকট্রন ও হোলে যুগ্ম তৈরি হচ্ছে এবং সেইগুলো গতিশক্তি থাকছে, যেগুলো নতুন তৈরি হলো সেগুলো আবার যে অন্য কোথাও অন্য মৌলের অণুতে ধাক্কা মারছে এবং তারা আবার তৈরি করছে যে নতুন একটা আবার ইলেকট্রন ও হোলের যুগ্ম তৈরি করলো। এইভাবে অনেক ইলেকট্রন হোলের যুগ্ম তৈরি করে ফেলে, ফলে প্রবাহ মাত্রা অনেক গুণোত্তরীয় হারে বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ 2 থেকে 4, 4 থেকে 6টা, 6 থেকে একবার চলে গেল 8-এ, এরকমভাবে গুণোত্তরীয় হারে বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে। সেই জন্য আমরা হট করে একটা প্রচুর পরিমাণের একটা কারেন্ট পেয়ে থাকি, অর্থাৎ প্রবাহ পেয়ে থাকি। এই যে ঘটনাটা হয়ে যাচ্ছে, আমরা দেখছি যে হট করে একটা কারেন্ট পেয়ে যাচ্ছি, একে অ্যাভালেঞ্চ ব্রেকডাউন বলা থাকে। অ্যাভালেঞ্চ বা সম্প্রপাত ব্রেকডাউন
বা বৈকল্য বলে থাকি, বা অ্যাভালেন্স ব্রেকডাউন বলা হয়। এই যে ঘটনাটা ঘটছে, বৃদ্ধি পেয়ে হট করে আধানের সংখ্যা বৃদ্ধি পেয়ে এবং অতি উচ্চমানে পৌঁছে যাচ্ছে যে প্রবাহটা, এই ঘটনাকে, এবং এই ডায়োডটিকে কি বলা হচ্ছে? অ্যাভালেন্স ডায়োড বলা হচ্ছে। এবার একটি কারণ যেটা তৈরি হচ্ছে, আর একটি কারণ যেটা আমরা বলছি যে অর্ধপরিবাহী ডায়োড অর্থাৎ পিএন সংযোগে দুটি অংশেই খুব উচ্চমাত্রায় যদি ডোপিং করে ফেলি, তাহলে নিঃশেষিত অঞ্চলের বেধটা খুব কমে যায়। তখন বিপরীত বায়াস প্রয়োগ করলে, খুব অল্প পরিমাণে বিপরীত বায়াস যদি আমরা প্রয়োগ করি, তার ফলেও নিঃশেষিত অঞ্চলের দুই প্রান্তের মধ্যে খুব উচ্চমানের তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। ঠিক আছে, এটা পিএন জাংশন, এটা পি, এটা এন জাংশন, আর এই পোর্শনটা হচ্ছে নিঃশেষিত অঞ্চল। এবার যদি খুব উচ্চ মানের ডোপিং করা থাকে, তাহলে কি হবে? এই যে এই বেধটা কমে যাবে, এই বেধটা কমে যাওয়ার ফলে তড়িৎ ক্ষেত্র খুব উচ্চ হয়ে যাবে, ফলে অটোমেটিক ওই তড়িৎ ক্ষেত্রগুলো এই অংশের যেই সমযোজী বন্ধনগুলো আছে, এই অংশে যে সমযোজী বন্ধনগুলো আছে সেগুলোকে ভেঙে ফেলবে এবং ইলেকট্রন ও হোলের যুগ্ম তৈরি করবে, ফলে প্রচুর বাহকের পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে, এই তড়িৎ ক্ষেত্র ভেঙে যাবে এবং প্রচুর বাহকের পরিমাণ বেড়ে যাবে। এর ফলে অপেক্ষাকৃত কম বিপরীত বায়াসে আমরা বিপরীত বায়াস ভোল্টেজের ধরুন ডায়োড বৈকল্য তৈরি হয়ে যাবে। ডায়োড বৈকল্য মানে ওই হট করে প্রবাহের মান বেড়ে যাওয়া, ওকে আমরা ডায়োড বৈকল্য বলে থাকি। বেড়ে যাবে অর্থাৎ স্বল্প মানে স্থির বৈকল্য ভোল্টেজ, ব্রেকডাউন ভোল্টেজে বিপরীত প্রবাহ বহুগুণ বেড়ে যায় ডায়োডটিতে। ঠিক আছে, এই অবস্থাকে আমরা জেনার বৈকল্য বলে থাকি, অর্থাৎ জেনার ব্রেকডাউন বলে থাকি। এই ডায়োডটিতে বেড়ে যায় বলে একে জেনার ব্রেকডাউন বলা থাকে, এবং এই রূপ যে ডায়োড পাওয়া যায় সেগুলোকে আমরা জেনার ডায়োড বলে পরিচিত লাভ করি। সো ঠিক আছে, এটা হচ্ছে কারণ। আর এবার এই জেনার ডায়োডকে কীভাবে ব্যবহার করার আগে আমরা আগে গ্রাফটা অর্থাৎ ক্যারেক্টারিস্টিক জেনার ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক গ্রাফ আছে সেটাকে আমরা দেখে নিই। এদিকে আমরা কি প্লট করব? এদিকে আই প্লট করব, এদিকে ভি প্লট করব। ঠিক আছে, নর্মালে কি হয়, যে আমরা যে নর্মাল বায়াসে থাকি, যখন বিপরীত বায়াসে ভোল্টেজ বাড়াচ্ছি, প্রবাহ মাত্রা বাড়ছে, কিন্তু বিপরীত বায়াসের ক্ষেত্রে কি হয়, এই একটা প্রবাহ থাকে, প্রথমে বললাম না যে ভোল্টেজের উপর বিপরীত নেই, হট করে এই প্রবাহটা এমন একটা ভোল্টেজ এসে পৌঁছায়, এটা হট করে বেড়ে যায় প্রবাহটা। এই যে এইটা তৈরি হয়েছে, এটাকে আমরা ভিজেড বলে থাকি, এটা হচ্ছে আই হলো। এইটাকে আমরা ভিজেড বলে থাকি। এই ভোল্টেজটার জন্য যখন চলে আসে অর্থাৎ একটা নির্দিষ্ট মানে পৌঁছে যায়, তখন কি হয়, প্রবাহ মাত্রাটা হট করে বেড়ে যায়। এইটাকে আমরা বিকলতা বা ব্রেকডাউন ভোল্টেজ বলে থাকি, বা জেনার ভোল্টেজ বলে থাকি। ঠিক আছে, আর যে আমরা ডায়োডগুলো ব্যবহার করি তার একটা রেটিং থাকে, অর্থাৎ প্রত্যেকটা ডায়োডের একটা ভোল্টেজ ও একটা ক্ষমতার রেটিং থাকে, যে কত ক্ষমতা, অর্থাৎ প্রতিটা ভোল্টেজ ডায়োডে থাকে যে এত পি যদি এত পাওয়ার হয়, তার আই থাকবে একটা ম্যাক্সিমাম আই থাকবে, অর্থাৎ আই ম্যাক্স থাকবে, অর্থাৎ তার মধ্য দিয়ে এত পরিমাণেই কারেন্ট যেতে পারবে, বা এত ক্ষমতা থাকলে তবে এত ক্ষমতা ব্যয়িত হবে তবেই সে ঠিক থাকবে। হচ্ছে বেশি ক্ষমতা যদি সে ব্যয়িত করতে থাকে তখন সে পুড়িয়ে যাবে। ঠিক আছে, ওটা আই ম্যাক্স, অর্থাৎ আই ম্যাক্স কত হবে, আই ম্যাক্স আমরা পিজেড আর বাই ভিজেড এর দ্বারা নির্ণয় করব। ভিজেড হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ, পিজেড হচ্ছে ডায়োডের মধ্য দিয়ে প্রবাহ বৃদ্ধি পাওয়ার ফলে ব্যয়িত ক্ষমতার মান, সেটা ক্ষমতা। সো ওকে, এবার যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে জেনার ডায়োডকে আমরা ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করতে পারি। ভোল্টেজ রেগুলেটর, প্রথমে বর্তনী চিত্রটা আঁকি।
একটা রেজিস্ট্যান্স, এটা যে একটা লোড রেজিস্ট্যান্স অর্থাৎ RL, এইদিকে হচ্ছে IL, আর বিপরীত বায়াসে থাকবে ডায়োডটা, এদিকে যাচ্ছে IZ, এটা হচ্ছে IS, এটা হচ্ছে RS। ওকে, আর এইখানে যে ভোল্টেজটা থাকছে সেটা হচ্ছে VZ, আর এটা ভি ইনপুট। ঠিক আছে, রেগুলেটর মানে এখানে আমরা কি তৈরি করব, যে একটা অস্থির মানের ভোল্টেজ থেকে আমরা কিভাবে আউটপুট আমরা কিভাবে স্থির মানের একটা ভোল্টেজ পাবো। সো এইখানে যে ইনপুটটা আমরা দিচ্ছি সেটা হবে অস্থির ইনপুট ভোল্টেজ, আর যেটা পাবো আমরা সেটা পাবো স্থির ইনপুট ভোল্টেজ, স্থির আউটপুট ভোল্টেজ। এখানে কি করা আছে যে এটার সঙ্গে এটা ইনপুট, এর সঙ্গে এটা প্লাস এটা মাইনাস, এটা একটা ডিসি ভোল্টেজ, এটার সঙ্গে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, তার সঙ্গে কি হলো একটা প্রান্তীয় ভোল্টেজ আছে, প্রান্তীয় রোধ লাগানো আছে, তার RL লাগানো আছে, RL এর সঙ্গে এই যে ডায়োডটা আছে সেটা সমান্তরালে লাগানো আছে এবং বিপরীত বায়াসে লাগানো আছে। সো আমাকে মাপতে হবে যে এই ভোল্টেজটা, এই যে প্রান্তীয় ভোল্টেজটা আছে RL এর, সেটা যেন স্থির পাওয়া যায়, সেটাই VZ। এবার কি হচ্ছে, আমরা যখন ইনপুট ভোল্টেজটা বৃদ্ধি পায় তখন RS তথা এইটা কি হচ্ছে, এটার মধ্যে দিয়ে কারেন্টটা বেশি পাবে এবং বৃদ্ধি পাবে, ফলে RSটি রোধটির মধ্যে বিভব পরিবর্তনও বৃদ্ধি পাবে, এবং জেনার ডায়োডের প্রান্তীয় বিভবের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এই যে ডায়োড আছে এর প্রান্তীয় বিভবের কোনো পরিবর্তন হয় না। কারণ হিসেবে আমরা বলতে পারি যে জেনার ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি যখন পায় তখন কি হয়, তার ভোল্টেজটা স্থির থাকে, সেই কারণের জন্য আমরা এটা বলছি, তার পরিবর্তন ঘটে না। ঠিক আছে, অনুরূপে ইনপুট ভোল্টেজের হ্রাস পেলেও বলছে এর কোনো পরিবর্তন ঘটে না, দুই প্রান্তের বিভব প্রভেদ হ্রাস পেলেও জেনার ডায়োডের প্রান্তীয় বিভব একই থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে যে ইনপুট ভোল্টেজের কোনো ওঠানামাতে জেনার ডায়োডের প্রান্তীয় ভোল্টেজের কোনো পরিবর্তন ঘটছে না, ফলে জেনার ডায়োডের এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে আমরা কি পাচ্ছি, একটা ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে ব্যবহার করতে পারছি আমরা, অর্থাৎ এইখানে ভোল্টেজ যাই হোক বাড়ুক কমুক এখানে ভোল্টেজের কোনো পরিবর্তন হচ্ছে না, ফলে আমরা একটা স্থির কারেন্ট পাচ্ছি। ওকে, স্থির কারেন্ট পাচ্ছি, সেই জন্য আমরা একে ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে ব্যবহার করে থাকি। এবার জেনার ডায়োডের রেটিং এর মধ্য দিয়ে, অর্থাৎ রেটিং ধরো যদি VZ আর PZ হয় তাহলে এর মধ্য দিয়ে PZ রেটিংটা বাদ দাও, এটা তোমাদের নাও পড়লে কাজে লাগে, অর্থাৎ ডিটেল দরকার নেই, ক্লাস 12 এটা। ঠিক আছে, তবু আমি আবার দেখিয়ে দিই, যদি রেটিংটা VZ PZ হয়, হলো, এর মধ্যে দিয়ে সর্বোচ্চ নিরাপদ প্রবাহ দেখতে হবে, অর্থাৎ Imaxটা আমরা বার করতে হবে। Imaxটা কি হবে, PZ/VZ। সো PZটা আমরা জানি যে ক্ষমতা, আর VZটা জানি যে ভোল্টেজ বর্তনীতে, অর্থাৎ ব্রেকডাউন ভোল্টেজ। সো এই যদি Imaxটা, অর্থাৎ ওর ডায়োডটির মধ্যে দিয়ে Imax পরিমাণ যায়, অর্থাৎ এর চেয়ে যদি বেশি প্রবাহ না যায় তাহলে ডায়োডটি ঠিক থাকবে, এর চেয়ে বেশি প্রবাহ চলে গেলে কি হবে, ডায়োডটি পুড়িয়ে যাবে। সো এই হলো আমাদের জেনার ডায়োডের ব্যবহার, এবং তাকে কীভাবে আমরা রেগুলেটর হিসেবে ব্যবহার করছি সেটা এই সার্কিটের মাধ্যমে আমরা জানলাম। এই সার্কিট ইউজ করলে আমরা জেনার ডায়োডকে রেগুলেটর হিসেবে ব্যবহার করতে পারবো। সো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। ঠিক আছে, সো লেটস সি ইউ সুন।